দুই ভাই আপন, তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয়, গন্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয়, তো এই দুইজনের ইবাদত কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রুউসিহিম। তিন ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না, কবুল হয় না। কারা? সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি, তিন ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইখওয়ানে মুতাসারিমান, দুই ভাই যারা নিজেরা গন্ডগোল মারামারিতে লিপ্ত, আপন ভাই মারামারিতে লিপ্ত, অথচ আবার আমল ইবাদত করে, নামাজ কালামও পড়ে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? তো এরকম আমল ইবাদত করে কি লাভ হবে? 7 নম্বর, ওই একই হাদিস যেটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না, তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা 7 নম্বরে বর্ণিত হয়েছে। সে হলো সেই ইমাম, যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট। এরকম অনেক ইমাম আছে না নাই? এখানে বড় ইমামতের ইমামও হতে পারে, ছোট ইমামতের ইমামও হতে পারে। বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে, কোন অঞ্চলের শাসন করে, যে কোনো পর্যায়ের শাসক। আর ছোট ইমামতের ইমাম মানে হলো ওয়াক্তিয়া নামাজের ইমামতের ইমাম। যে কোনো ইমাম হোক না কেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি মানুষের নেতা হয়েছেন, তিনি ইমামতি করছেন, অথচ যারা তার পিছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট। অযৌক্তিক কারণে তো বাংলাদেশের সময়ের উপরেই কম বেশি মুসল্লিরা অসন্তুষ্ট আছে না নাই? হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি, এরকম মসজিদ পাওয়া যাবে না। তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভব না, কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লি বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট, কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি, গায়ের জোর বেশি, এই জন্য হুজুরের সরানো যায় না। এরকম কিছু হুজুর আছে না নাই? অথচ ওই হুজুর অনেক নাজায়েজ কাজে লিপ্ত, মানুষ ভয় বলতেও পারে না, কারণ হুজুর বড় বড় পাওয়ার আলাদের সাথে হাত রাখে। আছে না নাই? তো এইরকম হুজুর, তাদেরও এই সালাত তাদের মাথার উপরে উঠবে না।